4 কিলোমিটার রাস্তার নতুন কাজ করা হয়েছে এবং মাঝখানে এতটুকু কাজ বাকি। আপনারা প্রথমেই ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে একটি রাস্তার বিষয়ে কথা বলবো। এখানে 4 কিলোমিটার প্রায় রাস্তা, কোটি কোটি টাকা ব্যয় করে রাস্তার কার্পেটিংয়ের কাজ করতে যাচ্ছে। তার মাঝখানে মাত্র 200 মিটার জায়গায় আপনার কাজ বন্ধ রয়েছে। এটাই শোনা গেছে যে নতুন রাস্তার কাজে পরবর্তীতে নাকি এখানে ব্রিজ হবে। ব্রিজ হওয়ার কারণে এই রাস্তায় অবহেলায় পড়ে আছে। এখানে একটি গাড়ি ভালো মতো যাতায়াত করতে পারে না। বৃষ্টি হলেই এই রাস্তা অকার্যকর হয়ে যায়। বড় সড়ো কোনো গাড়ি আসলে সেই গাড়ি ঘুরে যায়। প্রায় 2 কিলোমিটার জায়গা এসে সেই গাড়ি ব্যাক করে নিয়ে যেতে হয়। এখানে ঘোরার কোনো গাড়ি ঘোরানোর কোনো বিকল্প পদ্ধতি নেই, রাস্তা নেই। তবে এখানকার জনগণ যে কি সমস্যার সম্মুখীন হতেছে আপনারা নিজেই দেখতে পারছেন। তবে আমি এখানকার চেয়ারম্যান মেম্বারের বা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের মারফতে এই কাজগুলো দ্রুত স্বয়ংসম্পন্ন হয়, যাতে যানবাহনগুলো ভালোভাবে চলাফেরা করতে পারে এবং দেশের জনগণের যেন সুবিধা হয়। তারা যেন যানবাহনে করে একটি মাল সুন্দরভাবে হাটে নিয়ে যেতে পারে। পোটাইল থেকে বালিটেকের হাটে কোনো মালামাল নিতে গেলেই সেখানে গাড়ি ফেসে যায়। সেই মালগুলো পুনরায় আবার মাথায় করে নামাতে হয়, আবার গাড়ি ধাক্কে বা কোনো একটা ট্রাফিক গাড়ি ফোন দিয়ে আনা হয়। তারপরে গাড়িগুলো সেই গাড়ির পিছনে বেঁধে সেই ফাঁসা গাড়ি সেই কাদা থেকে তুলতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইট ভরা টলি সেটা ফেসে গেছে, সেটি কোনো পর্যায়ে উঠাতে পারছে না। শেষ পর্যায়ে এই গাড়িটি তো একটা ট্রাফিক গাড়িকে ফোন দেয়, তারপরে এখান থেকে এই সামনের ইঞ্জিন আলাদা করা হয়। পরবর্তীতে টলির মাঝখানে দড়ি বেঁধে এই টলি এখানে কবে ব্রিজ হবে আর কবে জনগণের মুক্তি মিলবে। পরবর্তীতে এই ইঞ্জিনটা লাগিয়ে তারা তাদের নিজ গন্তব্যে নিয়ে রাখতে পারে, পোটাইল বাজারে আসতে পারে। এর মাঝখানে প্রায় তারা 2 ঘন্টার মতো সময় অতিবাহিত করার পরও তারা বহুত চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। দেখতেই পাচ্ছেন এখানে পিছনে ধাক্কা দেওয়ার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে, অনেক গাড়ি ঘোড়া ঘুরেও যাচ্ছে। এই গাড়ি ফাঁসার কারণে বড় একটা গাড়ি এসেছিল সিমেন্টের, সেটা ঘুরে গেছে, আসতে পারেনি। আর বৃষ্টি হলে তো বুঝতেই পারেন 15-20 দিন এই রাস্তায় ভালোভাবে কোনো যানবাহন চলাচলই করতে পারে না। অনেক দূর থেকে পোলাপানগুলো এসে দেখতেছে গাড়ি ফেসে গেছে, কি কষ্ট করে তারা এই গাড়ি উঠাচ্ছে। তো এখন আর কি বলবো, এই দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি আসছে, এটাকে অনেক কষ্ট করে তার এক সাইড দিয়ে যেতে হচ্ছে। সে খুব রিক্সে এখান দিয়ে চলে গেছে, খুব দ্রুত চলে গেছে। যদি স্লো আসতো তাহলে এই গাড়িটা হয়তো ওখানে ফেসে যেতে পারতো। তো আরেকটি গাড়ি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইটের যে ট্রলির ড্রাইভার বা হেল্পার আছে তাদের মন কিন্তু অনেক মরা। তারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই রাস্তা জাম হওয়ার কারণে এখানে কত গাড়ি জমে আছে, যেতে পারছে না। এই 4.5 কিলোমিটার রাস্তার মাঝখানে মাত্র 200 মিটার জায়গায় এরকম অবস্থা। তো আমি চেয়ারম্যান মেম্বারের এবং মুরব্বী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই কথাগুলো বা এই ভিডিওগুলো তাদের নলেজে আসে এবং দৃষ্টিতে আসে এবং এই কাজটা যেন দ্রুত স্বয়ংসম্পন্ন হয়, যাতে এই এলাকার জনগণের কষ্টগুলো নাগাম হয়, যাতে দ্রুত তাদের কষ্টগুলো মাফ হয়। এবং এই দেখতে পাচ্ছেন রাস্তার কাজ স্বয়ংসম্পন্ন, শুধু কার্পেটিং বাকি আছে।